হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জান্নাত ফ্রম লাইফস্টাইল বাই জান্নাত। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতেই আমি এখানে মাঠা বানাবো। তো যার জন্য আমি বিট লবণ, সাদা লবণ দুইটাই দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। দেন টক দই, চিনি আর অবশ্যই লেবুর রস দিতে হবে। মাঠার মধ্যে লেবুর রস একটু বেশি করে দিতে পারলে আরও বেশি ভালো লাগে। তো আমি লেবুর রসও দিয়ে নিয়েছি। এখন এই কাপটাকে একটু ধুয়ে পানি দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিব। তো আমার কাছে ডাল ঘুটনি ছিল, আমি এটা দিয়ে করছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার বা ব্লেন্ডার দিয়েও করতে পারেন। তো আমার বিট করা শেষ খুব সুন্দর করে। অ্যান্ড এখানে আমি যতটুকু আমার পানি দরকার, যতটুকু আমি পাতলা করতে চেয়েছি ততটুকু করে নিয়েছি। দেন এই যে জগের মধ্যে আমি ঢেলে নিব। এটা খেতে না খুব বেশি মজা হয়েছিল। অ্যান্ড কারা কারা এটা রমজানে খাও সেটা কিন্তু অবশ্যই জানাবা। আর একটু চিন্তা করেন তো যে সারাদিন রোজা রাখার পর এরকম স্বাস্থ্যকর যদি একটা ড্রিঙ্ক থাকে ইফতারে, তাহলে কেমন লাগবে। তো শরবতটা মানে ড্রিঙ্কটা রেডি করার পর আমি একটু ভয়েস ওভার করছিলাম আমার একটা ভ্লগের। তো সেটা কী দিয়ে আমি করি, মানে আমি কী দিয়ে ভয়েস ওভার দেই সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো আমার এটা একটা মাইক্রোফোন, এটা দিয়ে আমি অলওয়েজ ভয়েস ওভার দেই। তো ভয়েস ওভার দেওয়ার পর আমি এখন ভাজা পোড়া করতে চলে এসেছি। এখানে আলুর চপ ভেজে নিচ্ছি। আমি জোহরের নামাজটা পড়ে দেন রান্না করতে যাই। অ্যান্ড আমার রান্না শেষ হতে হতে 3টা সাড়ে 3টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। এবং আসরের নামাজের পর আমি ভাজা পোড়াটা করতে আসি। তো এর মধ্যে আমি যে টাইমটা পাই সেই টাইমটাতে আমি ভয়েস ওভার করি আর ভিডিওটা এডিট করে রাখি রাতে। তো এই তো আমার পেঁয়াজু মিক্স করে নিয়েছি। এখন পেঁয়াজু ভাজবো। আলুর চপ হয়ে গেছে, আলুর চপ তুলে নিব। তো আলুর চপ, এই যে বেগুনি আলুর চপ সব তুলে নিয়েছি। এখন পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। আজকে মসুর ডালের পেঁয়াজু করব, কারণ প্রতিদিন খেসারির ডালের পেঁয়াজু খাচ্ছি। তো ভাবলাম যে আজকে একটু ডিফারেন্ট কিছু করি। ভালোই লেগেছিল মসুরির ডালের পেঁয়াজু। আপনারা কে কোন ডালের পেঁয়াজু খান সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার ভাজা পোড়া সব কিছু কমপ্লিট। দেন ইফতারের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, ফল, ভাজা পোড়া সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। একটু ভাজা পোড়া, এখন মাঠাটা ঢেলে নিব। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, একটা লাইক দিবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আর কে কে এইভাবে মাঠা খান ইফতারে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।